আমি রাজু। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। 201 বছরের ঐতিহ্যবাহী সন্ন্যাসতলী মেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলা বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। সন্ন্যাস ঠাকুরকে উপলক্ষ করেই এখানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। সন্ন্যাসতলী মেলার অবস্থান খেতলাল থানার মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। এইটি খেতলাল থানার শেষ সীমান্তে হওয়ায় খেতলাল থানা সহ জয়পুরহাট এবং নওগাঁর আশেপাশের লোকজন মেলাতে অবস্থান করে। এই মেলাকে ঘুড়ির মেলা বা ঘুড়ি উৎসবের মেলা বলা হয়ে থাকে, কারণ এই মেলার মূল আকর্ষণ হিসেবেই থাকছে ঘুড়ি উৎসব। এই মেলাতে ছোট থেকে বড়দের পর্যন্ত হরেক রকমের ঘুড়ি পাবেন। ভাইয়া, মেলায় কি করতে আসছিলা? ঘুড়ি কিনতে। ঘুড়ি কিনছো? ঘুড়ি উড়াইতে পারো? ঘুড়ি কিনে কি তোমরা খুশি? রং বেরঙের ঘুড়ি আকাশে ওরা দেখা যায়। সবাই যেন ঘুড়ি উৎসবের আমেজে মেতে ওঠে। ভাই, আপনি ঘুড়ির নাটাই কিনতেছেন, এটা কি বাচ্চার জন্য নাকি আপনার নিজের? বাচ্চার জন্য। বাচ্চার শখের বসে ঘুড়ির নাটাই কিনতে আসছেন? ঘুড়ি কিনছি, এখন নাটাই কেনা লাগবে। কোথা থেকে আসছেন? প্রোগ্রাম থেকে। ছোট থেকে বড় নানা বয়সের সকলকেই দেখা যায় ঘুড়ি কিনতে। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলোতেই এই সময় অনেক বড় একটি আমেজ তৈরি হয়। কাকু, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি কোথা থেকে আসছেন? বগুড়া। বগুড়া কোথায়? বগুড়া নামুজা। বগুড়া নামুজা মানে আমাদের জয়পুরহাটের পার্শ্ববর্তী এলাকা। সদরের মধ্যে। আপনি কি নিয়ে আসছেন? আমি ওই যে চংলি আছি, নাটাইলি আছি, কুতলে আছি। আপনার কাছে কতগুলো ঘুড়ি আছে? আমার কাছে 200 আছে। 200 ঘুড়ি নিয়ে আসছেন। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা হচ্ছে খুব কম এখন। আচ্ছা, এই মেলায় যে আজকে হচ্ছে এটা আপনারা কিভাবে জানলেন? এটা আমরা প্রতি বছরই করি, এটা আমরা জানি। আপনি কত বছর থেকে এই মেলায় এই আসেন? মেলা প্রায় আমি 60-70 বছর আগে থেকে জানি যে মেলা হয়। এখানে আসেন কত বছর থেকে ঘুড়ি বিক্রি করতে? প্রায় 20 বছরের মতো হচ্ছে। এগুলো কি সব আপনার নিজের তৈরি? হ্যাঁ, এটা নিজের তৈরি। কাকু, এগুলো কত করে পিস? 100 থেকে 80 টাকা। 100 থেকে মানে 80 থেকে 100 টাকা। এগুলোকে কি বলে? দোন। আর এই বড়গুলোকে? কাটা। কাটা বলে। এগুলো তো আগের ঐতিহ্য, এখন আর প্রয়োজন হয় না। এগুলো দিয়ে আগে ওজন মাপা হয়। এগুলাই খুব চলতো, বাড়ি বাড়ি চলতো। এগুলো দিয়ে ওজন মাপা হতো। ওজন মাপা, চাউল ডাল, ওই পাল্লা টাল্লা ধামা। এইটা কত? এইটার দাম হলে 100। না না, এটার ওজন কত ধরে? ওজন শুকনা জিনিস তো। না না না, ওইটাতে কত? এইটা এই যে ছোট বড় 1 কেজি। ওইটা 1 কেজি, আর এইটা হাফ কেজি। হাফ কেজি। হ্যাঁ। আর এইটা? এটা 1.5 কেজি, আর এটা 2 কেজি। এটা 1 কেজি, এটা 1.5 কেজি, এটা 2 কেজি। এগুলোই হচ্ছে আগের যুগের ঐতিহ্য। হ্যাঁ, এগুলোতে আগে ওজন করা হতো সকল কিছু। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কোথা থেকে আসছেন এবং কি কি নিয়ে আসছেন? আপনার কাছে কি কি জাল পাওয়া যাচ্ছে? আমার বাড়ি গোপীনাথপুর, গ্রামের নাম দুলালি। দুলালি। আমি এখানে চৌরা জাল, নেট জাল,
সব ধরনের জালে আছে। এগুলা কি খেলা জালি, এগুলো কি আপনার নিজের হাতের তৈরি নাকি কিছু কেনা? কিছু কিছু মেশিনের আছে, নিজে হাতে সাজাই, আবার কিছু কিনে নিয়ে আসি। এগুলো জাল কত করে বিক্রি করতেছেন? এটা বিক্রি হচ্ছে 1500-1600 এরকম। ভাই আপনি কোথা থেকে আসছেন জাল নিতে? ফুলদিঘি বাজার ভাই। ফুলদিঘি বাজার। জাল কি পছন্দ? হ্যাঁ পছন্দ তো অবশ্যই। কাকু আপনার এই মেলায় তো আপনি আসছেন, বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা ভালো হচ্ছে। আপনার বাসা কোথায়? আমার বাসা জামালগঞ্জ বাজার। আপনি কি কি নিয়ে আসছেন? এই যে মাটুল, কুপা, জ্বালা, ফুলে, খই জ্বালা, টাঙ্গারি, কুপা, এগুলো কিনে আনছি আমি। আপনি এটা কি কিনতেছেন? আমি দেখতেছি। আচ্ছা, এটাকে কি বলে? এটাতে মাছ কিভাবে ধরেন? মাছ এরকম এটার ভিতরে হাত ঢুকে দেন? এভাবে মাছ ধরা যায়? হ্যাঁ। কত দাম চাচ্ছে এটার? ভাই এটার দাম কত? 320 টাকা। আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে কিন্তু ভাই দামে থাকতেছে না। নেওয়ার প্রসেসিং চলতেছে। হ্যাঁ। দেখেন কে এটা কোন পাশ থেকে ভালো হয়েছে? এখানে হাত পাখা কত করে বিক্রি করতেছেন? এগুলো 40 টাকা। 40 টাকা পিস। আর এই বিভিন্ন সাজসজ্জা করা এগুলো? এগুলো 70 টাকা। এগুলো 70 টাকা পিস।